হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন। অবশেষে বাংলায় নিম্নচাপ প্রবেশ করেছে, যার জেরে জেলায় জেলায় গত দুদিন আগে থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আর গতকাল রাত্রে তো বৃষ্টির মাত্রা বেড়ে অতিরিক্ত হয়েছে। ভোর 4টে থেকেই প্রচণ্ড পরিমাণে জেলায় জেলায় হয়েছে বৃষ্টি, যার জন্য জমে গেছে চাষের জমিতে জল। এখন কি আছে পরিস্থিতি, এছাড়াও কতদিন অবধি এই বৃষ্টিটা চলবে, এরপরে যে আরেকটি নতুন নিম্নচাপ আছে সেটা কি পরিস্থিতি, সেটা শক্তি কতটা বাড়ালো, আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন আবহাওয়া সম্বন্ধিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা এই মুহূর্তে যাব, এই মুহূর্তে কি আছে। আমরা আপনাদেরকে বলেছিলাম যে 1 তারিখে কিন্তু তেমন একটা বৃষ্টি নাও থাকতে পারে, কিন্তু মেঘলা আকাশ থাকবে। সেই মতনই আমরা সকালবেলার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই পুরো একদম বাংলার আকাশের মুখ ভার, যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরো কিন্তু মেঘ চারিদিকে। এদিকে 2 মেদিনীপুর খড়গপুর সমেত, এদিকে কলকাতা, কোলাঘাট, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গায় আমরা এখনও অবধি মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি। একই সঙ্গে দুর্গাপুর, গুসকারা, কাটোয়া, সিউড়ি, চিত্তরঞ্জন, বেলডাঙ্গা, ডোমকল, রামপুরহাট, দুমকা, এই জায়গাগুলোতে আমরা পুরো কিন্তু ভালোভাবে পুরো মেঘে ভরা দেখতে পাচ্ছি। এদিকে নদিয়া ডিস্ট্রিক্ট হয়ে হুগলি ডিস্ট্রিক্টের দিকেও পুরো একদম ব্যারাকপুর, কলকাতা, পানিহাটি, বারাসাত, বসিরহাট অর্থাৎ বনগাঁ সাইডটাতে, এই জায়গাতেও স্বরূপনগর দিকটাতেও আমরা পুরোপুরিভাবে কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এদিকে আবার সাতক্ষীরা, যশোর, নড়াইল, অভয়নগর, কোচাতপুর, দামুদা, আলামডাঙ্গা, মেহেরপুর, বেরামারা, লালপুর এবং পুথিয়া, এই সমস্ত জায়গাগুলোতে আমরা মেঘলা আকাশ কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ রাজশাহী, মেহেরপুরের দিকটাতেও জায়গায় জায়গায় কিন্তু পুরো গভীরভাবে মেঘে ঢেকে রয়েছে এই মুহূর্তে নিম্নচাপের। তবে একবার দেখে নেব যে বৃষ্টি আবার কখন আসবে, তার জন্য আমাদেরকে বজ্রবিদ্যুৎ মোডে আসতে হবে। তো বজ্রবিদ্যুৎ মোডে আসলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার, জয়নগর, মহিষাদল, তমলুক এবং কুলপি, এই সমস্ত জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো তেমন কিন্তু বৃষ্টি আজ আমরা আর দেখতে পাচ্ছি না। একবার দেখে নেবো যে দুপুরবেলার দিকে বাড়বে কি না। তো আমরা যদি এটাকে দুপুর 2টো বা 3টে নাগাদ নিয়ে দেখুন, দুপুর 2টো বা 3টে নাগাদ নিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেষে অবশেষে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টি বেড়েছে। অর্থাৎ গতকাল আমরা দেখেছিলাম 1 তারিখে কিন্তু তেমন একটা বৃষ্টি ছিল না। আজ এই মুহূর্তে আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি কাটোয়া সাইডে বৃষ্টি বেড়েছে, বোলপুর সাইডেও দেখা যাচ্ছে, সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, ডোমকল, জঙ্গিপুর, দুলিয়ান, এই জায়গাগুলোতেও বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে রাজশাহী, সিংড়া, তরস, পুথিয়া, গোমাস্তুর, নবাবগঞ্জ, আদমদিঘি, এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির কিন্তু পরিস্থিতি বাড়তে দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা এদিকে পাথরঘাটা, মাঠবেড়িয়া, জিয়ানগর, তুঙ্গিপাড়া, গৌরনদী, গোপীনাথপুর, পিরোজপুর, এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি। তারপরে এটাকে যদি আমরা একটু আগিয়ে নিয়ে যাই, আগিয়ে নিয়ে গেলে দেখুন রাত্রি 8টার সময় আবারও বৃষ্টি বাড়বে, যেটা আপনাদেরকে বলছি যে রাত্রিবেলা হলেই কিন্তু বৃষ্টি বেড়ে যাচ্ছে এবং ভালো বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা। তো সেই মতনই রাত্রি 8টা থেকে আমরা চন্দ্রকোনা, আরামবাগ, এই সমস্ত সাইডগুলোতে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে শালবনী, কেশপুর, ঘাটাল, খানাকুল, জঙ্গলপাড়াও দেখা যাচ্ছে। একই সঙ্গে বাঁকুড়া, বিষ্ণুপুর, কাতরা, সোনামুখী, তারপর হচ্ছে ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, নাগেরপুর, ঢাকা, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ময়মনসিংহ সাইডেও আমরা ভালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। আর একটু আগিয়ে গেলে যদি আমরা রাত্রি 11টা PM-এ যাই, 11টা PM-এ গেলে বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, আরামবাগ, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, এই সমস্ত সাইডগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এবং এর আশেপাশে যত ছোটো ছোটো জায়গা আছে যেমন মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, পানিহাটি, তারপর হচ্ছে জগৎবল্লভপুর, দাসঘরা, প্রচণ্ড কিন্তু একটা ঝড় বৃষ্টির আমরা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। ঠান্ডা হাওয়া কিন্তু চলছে, এটা বলা যাচ্ছে না যে ঠান্ডা হাওয়া চলবে না, ঠান্ডা হাওয়া চলবে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং রাত্রি 11টার সময় তাকি হয়ে বাদুরিয়া, সাতক্ষীরা, বাংলাদেশের, এখানেও কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ঢাকা,
হোমনা, নরসিংদী, দামরাই, নাগেরপুর, ফরিদপুর, বালিকান্দি, মুকসুদপুর, মাদারীপুর, হাজীগঞ্জ, এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি। তারপর আরেকটু যদি এগিয়ে যাই, এগিয়ে গেলে রাত্রি 1টা নাগাদ কিন্তু দেখুন বৃষ্টির পরিমাণটা যেমন ছিল তার থেকে সাতক্ষীরা সাইডে বাড়বে, অভয়নগর এবং যশোর এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ যে সেটা কিন্তু বাড়তে চলেছে। তারপর আরেকটু যদি এগিয়ে যায়, আরেকটু এগিয়ে গেলে বরিশাল, খুলনা, টুঙ্গিপাড়া, গৌরনদী, মাদারীপুর এই সমস্ত বাংলাদেশের সাইডগুলোতে ফিরোজগঞ্জ হয়ে এদিকে ত্রিপুরার ওপরেও কিন্তু বৃষ্টির পরিমাণ আমরা বাড়তে দেখতে পাচ্ছি। অম্বাসা, আমারপুর, কলসি, সিলেট এবং বিশ্বম্বরপুর এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু বাড়তে দেখতে পাচ্ছি। এটাকে যদি আমরা একটু আগিয়ে নিয়ে যাই, একটু আগিয়ে নিয়ে গেলে দেখুন এখানে আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা আরও দেখতে পাচ্ছি। তো সেখান থেকে এগিয়ে গেলে 3 তারিখের পর কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। 2 তারিখ অবধি বৃষ্টি থাকছে, তারপরে 3 তারিখের পর থেকে একটু দক্ষিণবঙ্গে কমে যাবে অনেকটাই। কিন্তু এদিকে বাংলাদেশে কিন্তু কুমিল্লা, হাজীগঞ্জ, তারপর হচ্ছে এদিকে ব্রাহ্মণপাড়া এই জায়গাগুলোতে আমরা যে বৃষ্টির পরিস্থিতি সেটা কিন্তু দেখতে পাচ্ছি চলবে। একই সঙ্গে উদয়পুর, শিলচরি বাজার, অম্বাসা, কাউই, কুমারঘাট, ধর্মনগর এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা বাড়তে দেখতে পাচ্ছি। এটা আরেকটু এগিয়ে গেলে দেখুন রোববার 4 তারিখে গেল আরেকটু পরিস্থিতি আমরা বাড়তে দেখতে পাচ্ছি। তো 5 তারিখে গেলে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন এখানে রাজশাহী, দুলিহার, নলহাটি, জঙ্গিপুর, আমারপুর, গোদ্দা, গোমস্তাপুর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা একটু তৈরি হবে 5 তারিখে। আর 5 তারিখের পর যখন 6 তারিখে আসছে, 6 তারিখে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা বাংলার উপরে প্রবেশ করবে, যার জন্য 6 তারিখ থেকে আবারও সেই দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী, এক কথায় বলতে গেলে অনেক জায়গায় কিন্তু ভয়ঙ্কর মানেরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার মধ্যে আমরা শুরু করছি ভয়ঙ্কর থেকে, যেমন ফরিদপুর এই সমস্ত সাইডগুলোতে ভালো 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হচ্ছে, বালিকান্দি, দোহার, শিবচর, মগুরা, পাংশা, বাদবাকি দামুদা, কোচাতপুর, তারপর হচ্ছে যশোর, নড়াইল, অভয়নগর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া এই জায়গাগুলোতে মাঝারি মানে বৃষ্টি থাকবে। কিন্তু এদিকে একই সঙ্গে পশ্চিমবঙ্গের বনগাঁ এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। বনগাঁ, চাকদা, রানাঘাট, নাগরখাড়া, কাঁচরাপাড়া, হাবড়া, স্বরূপনগর, পান্ডুয়া, দাসঘরা, মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, তা হচ্ছে পত্রেশ্বর, সোনামুখী, বারজোড়া, বয়ালোত্তর, দুর্গাপুর, বাঁকুড়া এই জায়গাগুলোতে ভালো বৃষ্টি রয়েছে। একই সঙ্গে বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম, রামপুরহাট, মাল্লারপুর, সাগরদিঘি এই জায়গাগুলোতে যে বৃষ্টির পরিমাণটা থাকছে সেটা কিন্তু ভালো থাকছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে এবারে 6 তারিখে। তারপরে আরেকটু এগিয়ে গেলে 6 তারিখে এই বৃষ্টিটা চলবে এবং 7 তারিখের দিকে যাতে দেখুন একটুখানি বৃষ্টি কমবে। অর্থাৎ 6 তারিখে পশ্চিমী ঝঞ্ঝায় লাস্ট আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। 7 তারিখের পর আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, কিন্তু এদিকে ত্রিপুরা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি চলবে। বৃহস্পতিবার 8 তারিখেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। 9 তারিখ শুক্রবারে আমরা তেমন বৃষ্টি দেখতে পাচ্ছি না। আর 10 তারিখে কিন্তু আবহাওয়া পুরো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ কি বুঝতে পারছি যে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝা জোড়া দাপটে কিন্তু বাংলা জুড়ে এবার ভাসাতে চলেছে। তো এরপরে আর কোনো সিস্টেম আছে কিনা একবার দেখে নেব। এরপরে দেখুন আর আপাতত কোনো সিস্টেম বঙ্গোপসাগরে নেই, এখন আপাতত দেখা যাচ্ছে না। তবে ভারত মহাসাগরে কিন্তু একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা সেটা আমরা পরবর্তী আপনাদেরকে তুলে ধরবো। আজকে দক্ষিণ চীন সাগরেও কিন্তু আমরা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি যাই বায়ুঝাপটা মোড় গেলে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন, বায়ুঝাপটা মোড়ে বলছে এখান থেকে কিন্তু জলীয় বাষ্প বঙ্গোপসাগরে ঢুকছে, আর এদিকে দেখুন ঘূর্ণিঝড়। অর্থাৎ দেখা যাক পরবর্তীকালে কী হয়, এগুলো আমরা চোখ রাখবো। তো এখানে এবার আমরা যেটা যাবো তাপমাত্রা মোড়ে একবার দেখে নেবো কোথায় কতটা টেম্পারেচার নামবে, কারণ এই মুহূর্তে যেহেতু বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডার আমেজ মানুষ পাচ্ছে। আগামীকাল ভোরবেলা কী থাকবে, ভোর 5টার সময় আগামীকাল যদি আমরা দেখি 18 ডিগ্রি থাকবে, অর্থাৎ টেম্পারেচার বাড়বে আগামীকাল শুক্রবার থেকে। আর শুধু পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশেও এই টেম্পারেচারটা কিন্তু বাড়তে চলেছে। তো এটা যদি আমরা একটু এগিয়ে নিয়ে দেখি এরপরে আর টেম্পারেচার কবে নিচে নামবে, কারণ আবারও কিন্তু টেম্পারেচার নিচে নামতে চলেছে 10 তারিখে 11 ডিগ্রি। দেখুন অর্থাৎ শুক্রবার থেকে আবারও টেম্পারেচার নামতে চলেছে এবং শনিবার 10 তারিখ থেকে 11 ডিগ্রি এবং 10 ডিগ্রি এমন টেম্পারেচার কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু নামবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং সর্বনিম্ন কিন্তু 8 ডিগ্রি নামবে পুরুলিয়া টেম্পারেচার, অর্থাৎ আবারও কিন্তু কনকনে ঠান্ডার আমেজ বাংলার উপর আসতে চলেছে। এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, আশা করি আপনারা বুঝতে পারলেন। আবার আসবো পরবর্তী আপডেটের সঙ্গে, যেখানে আরও নতুন কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। ধন্যবাদ।